নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মাসিক রাশিফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় হচ্ছে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসটা কেমন কাটবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জুলাই মাসে যে ভাইটাল গোচরগুলো হতে চলেছে, শুরুতেই আমরা দেখব যে শুক্রদেবের গোচর। আপনাদের পঞ্চম স্থানের অধিপতি এবং দশম স্থানের অধিপতি শুক্রদেব, যিনি কিনা সপ্তমে গোচর করছেন 7ই জুলাই তারিখে, যার ফলে কিন্তু মকর রাশির জাতকদের আমরা দেখব বিবাহ ফাইনাল হতে, সেই সঙ্গে আমরা দেখব যে কর্মপ্রাপ্তি এবং সেই সঙ্গে প্রমোশনের কারণে ট্রান্সফার, সেইটাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট শুভ এই সময়। সেই সঙ্গে আমরা দেখব যে 12 তারিখে মঙ্গলদেবের গোচর হতে বৃষ রাশিতে, যার ফলে কিন্তু চতুর্থ স্থানের অধিপতি গোচর করছেন পঞ্চম স্থানে, যার ফলে শিক্ষার্থীদের ক্ষেত্রে নিঃসন্দেহে ভালো। শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ। যারা বাড়ি জমি কিনতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় ভীষণ ভালো। যদিও 29শে জুন তারিখে শনিদেব বকরি হয়েছেন, যার ফলে কিন্তু মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের দেখব মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পেতে। যাই হোক, দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে গ্রহের গোচর বিশ্লেষণ সেটা কিন্তু ভীষণ জরুরি। না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু মূলত থেকেই যায়। সেই কারণে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিন, কোনো প্রতিকার ছাড়াই কিন্তু জীবন সফলতাপূর্ণ হবেই হবে। সেই কারণে অবশ্যই আপনারা প্রতিটি গ্রহের গোচরকে দেখতে থাকুন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। বর্তমানে মকর রাশির ওপরে শনিদেবের 7.5 চলছে। দ্বিতীয় স্থানে অবস্থান করছেন শনিদেব। 29 তারিখে তিনি বকরি হলেন, অর্থাৎ 29শে জুন। সেই সঙ্গে আমরা দেখব যে 7ই জুলাই তারিখে শুক্রদেব গোচর করবেন মূলত কর্কট রাশিতে, যার ফলে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে এই সময়। বিশেষ করে চাকরি স্থায়িত্ব নিয়ে যারা একটা চিন্তার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই চিন্তা কাটবে। সেই সঙ্গে কর্মের প্রমোশন এবং সেই প্রমোশনের কারণে দূরে ট্রান্সফার, সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। মকর রাশির জাতকদের এই সময়ে কিন্তু বিবাহ ফাইনাল হতে চলেছে। যাদের বিবাহে এতদিন বাধা আসছিল সেই বাধা কাটবে এবং বিবাহ ফাইনাল হবে। মকর রাশির ওপরে কিন্তু দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি, যার ফলে কিন্তু আমরা দেখেছি যে 7.5 চললেও কিন্তু মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসছেন, যাদের জন্মছকে বৃহস্পতিদেব ভালো অবস্থায় আছেন। সেই ক্ষেত্রে যদিও এই সময়ে আমরা দেখব যে 12 তারিখে মঙ্গলদেবের গোচর হতে বৃষ রাশিতে এবং সেখানে বৃহস্পতি দেবের সঙ্গে তিনি একটা জুতি তৈরি করবেন, যার ফলে কিন্তু আমরা দেখব যে শিক্ষায় উন্নতি এবং শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে ভীষণ শুভ। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল
বিষয়ে পড়াশোনা করছেন অথবা মেডিকেল বা জার্নালিজম নিয়ে পড়াশোনা করছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। সেই সঙ্গে যারা বাড়ি জমি ক্রয় করতে চাইছেন, এদের ক্ষেত্রে 12 তারিখের পর কিন্তু যথেষ্ট শুভ সময় আসতে চলেছে। সেই সঙ্গে বলবো যে সন্তানের শিক্ষার কারণে ব্যয়, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। যদিও শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন, আবারও বলছি, সেই ক্ষেত্রে কিন্তু এই সময় অর্থাৎ 12 তারিখের পর ভীষণ শুভ। 29 তারিখ শনিদেব বকরি হয়েছেন, ফলে কিন্তু মানসিক একটা চাপ সেইটা কিন্তু মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বৃদ্ধি পাবে। বকরি গ্রহ, দেখুন বিষয় হচ্ছে বকরি গ্রহ কিন্তু আগের ঘরের ফল দেয়, যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে। মূলত তবুও বলা যায় যে এই সময়ে কিন্তু মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের একটা মানসিক চাপ সেটা কিন্তু বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আমরা দেখব যে 16 তারিখ থেকে 16 তারিখ রবিদেব গোচর করবেন সপ্তমে, যার ফলে কিন্তু শারীরিক অসুস্থতা নিয়ে মকর রাশির জাতক জাতিকাদের কিছুটা স্বাভাবিক জীবনের ছন্দপতন সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব মূলত এই সময়ে। অর্থ নিয়ে এই সময়ে একটা চাপ বৃদ্ধি পেতে চলেছে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। যারা বাইরে আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ হতে চলেছে। শনিদেবের বকরি হওয়ার ফলে বেশ কিছু দায়িত্ব কিন্তু নিজের ওপরে বর্তাবে বা নিজের ওপরে অর্পিত হতে চলেছে। বিশেষ করে পারিবারিক বেশ কিছু চাপ বা বাড়তি দায়িত্ব সেগুলো কিন্তু আসবে আপনাদের ওপরে। 16 তারিখের পর স্বামী এবং স্ত্রীর মধ্যে কিছুটা মতবিরোধ বা স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু বৃদ্ধি পাবে। সেই সঙ্গে দেখব মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের হঠাৎ করে ঠান্ডা লাগা, বুকে শ্লেষ্মার সমস্যা, সেই সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে এবং বেশ কিছুদিন এইটা ভোগাবে। সেই সঙ্গে আমরা দেখব ব্যবসার ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট শুভ, যদিও 16 তারিখের পর ব্যবসার ক্ষেত্রে কিছুটা চাপ সেইটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে। সেই সঙ্গে আমরা দেখব যে প্রতিবেশী বা ভাই বোনের মধ্যে কিছুটা মতবিরোধ বা শত্রুতার সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে আমরা দেখব আরও একটা বিষয়, সেটা হচ্ছে 12 তারিখের পর থেকে কিন্তু মূলত প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে। হঠাৎ করে ধৈর্য হারানো বা সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স সেইটা কিন্তু ক্রিয়েট হতে লক্ষ্য করা যাবে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ। শুরুতেই বলবো উত্তরসরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে 16 তারিখের পর শারীরিক অসুস্থতা নিয়ে একটা দুশ্চিন্তা সেটা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে স্বামী এবং স্ত্রীর মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি এবং এই নিয়ে পারিবারিক শান্তি বিঘ্নিত হতেও আমরা লক্ষ্য করব। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আসবে। নেক্সট আলোচনা করব শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময়ে কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী হবেন শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা, যদিও বলার থেকে শুনুন বেশি। বিবাহের ক্ষেত্রে শ্রবণার এই সময়ে কিন্তু যোগাযোগ হতে চলেছে। সেই সঙ্গে আমরা দেখব যে কর্মক্ষেত্রে চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে চলেছে শ্রবণার। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। নেক্সট আলোচনা করব ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা। প্রেমের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে যারা বাড়ি বা জমি ক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়ে একাধিক সুযোগ আসবে। যাই হোক, নেক্সট আলোচনা করব
সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। যাদের জন্মছকে শনিদেব বকরি আছেন বা নিচস্থ আছেন বা শত্রু গৃহগত আছেন, এদের ক্ষেত্রে বলবো প্রতি সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করুন। সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র জপ করুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। সেই সঙ্গে বলবো যে যাদের জন্ম ছকে বৃহস্পতিদেব বকরি আছেন বা নিচস্থ আছেন বা শত্রু গৃহগত আছেন, স্নানের জলে সামান্য একটু কাঁচা হলুদ দিয়ে বৃহস্পতিবার স্নান করুন, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। সেই সঙ্গে বলবো মঙ্গলদেব যাদের জন্মছকে বকরি আছেন বা শত্রু গৃহগত আছেন, মা বগলামুখীর ধ্যান মন্ত্র পাঠ করুন, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।